আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টারমাক্স অ্যাপ ইউজ করে আপনাদের ফোনের যে MP3 গানগুলো আছে বা MP3 সংগুলো আছে সেগুলো কিভাবে প্লে করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে নেবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আমি ফার্স্টে টারমাক্স অ্যাপে চলে যাব। তো আমি এখান থেকে আমার টারমাক্স অ্যাপে চলে যাচ্ছি। তো টারমাক্স অ্যাপে আসার পরে এখান থেকে আমার একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো সেই প্যাকেজের নাম হচ্ছে MPV। সো আমি প্যাকেজটা ইনস্টল করার জন্য লিখব PKG স্পেস IN স্পেস MPV স্পেস এখান থেকে দিতে হবে -y। আমি এটা MPV প্যাকেজটা ডাউনলোড পারমিশন দিচ্ছি, এর জন্য Y ক্লিক করেছি। এখন এখান থেকে আমি ইন্টার ক্লিক করব। তো এখানে কিছু সময় নিতে পারে, কিছুক্ষণ সময় নেবে এই প্যাকেজটি ইনস্টল হওয়ার জন্য। MPV প্যাকেজ তো আমি এখান থেকে একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমার টারমাক্সে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি আমার গানগুলো যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছি সেই ফোল্ডারে চলে যেতে হবে। সো সেই ফোল্ডারে যাওয়ার জন্য ফার্স্টে আমাদের স্টোরেজ পারমিশনটা দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে স্টোরেজ পারমিশনটা দিয়ে নিচ্ছি, TER টারমাক্স সেটআপ স্টোরেজ এটি লিখে আমি স্টোরেজ পারমিশনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে Y দিলাম, Y ক্লিক করে আমি স্টোরেজ পারমিশনটি দিয়ে দিয়েছি। তো এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমি আমার যেই ফোল্ডারে আমার গানগুলো সেভ করে রেখেছি সেই ফোল্ডারে আমি চলে যাব। সো আমি এটার জন্য টাইপ করব CD স্পেস স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখব SD কার্ড, তারপর স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখতে হবে ডাউনলোডস। বা আমি আমার যেই ফোল্ডারে সেভ করে রেখেছি বা আপনারা যেই ফোল্ডারে সেভ করে রেখেছেন গানগুলো সেই ফোল্ডারের নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখছি ডাউনলোড। তো লেখার পরে ইন্টার করলাম, ইন্টার করার পরে আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি। এখান থেকে আমি LS দিয়ে ফাইলটি ওপেন করে নিব। তো ফাইলটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো গান ডাউনলোড করা আছে এখানে। তো এখান থেকে যদি আমি কোনো গান প্লে করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি টাইপ করব MPV টাইপ করার পরে এখান থেকে আমি এই প্রথম গানটা প্লে করতে চাচ্ছি এটা। তো আমি গানের নামটা কপি করে নিব, গানের পুরো নামটা আমি এই কপি করে নিচ্ছি। গানের নামটা কপি করে নিলাম। তো কপি করার পরে আমি এখান থেকে সিম্পলি এখানে পেস্ট করে দেবো গানের নামটা। পেস্ট করার পরে যদি আমি এখানে এন্টার ক্লিক করি, সরি এখানে স্পেসটি দেওয়া হয়নি, তো আমি এখান থেকে আবারও এটা ঠিক করে নিচ্ছি। সো আমি এখান থেকে লিখব MPV লিখে আমি এখানে স্পেস দিয়ে আমি আমার গানের নামটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি ইন্টারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার গানটি প্লে হওয়া শুরু হয়ে গেছে। সো আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি, গানটা কপিরাইট ইস্যুর জন্য গানটা অফ করে দিলাম। তো আপনারা যদি গান প্লে করার পরে যদি গানের ভলিউম বাড়াতে চান বা কমাতে চান, অথবা গানটি ফাস্ট ফরওয়ার্ড অথবা স্লো করতে চান, অথবা গানটা টেনে দিতে চান, সেটার জন্য আপনার যেটা করতে হবে, সিম্পলি গানটা প্লে করবেন। প্লে করার পরে আপনারা যদি এখানে 9-এ ক্লিক করেন আপনাদের ভলিউমটা কমতে থাকবে। যদি 9 প্রেস করেন দেখতে পাচ্ছেন এখানে ভলিউম কমছে। তো এখান থেকে যদি এবার আমি 0-তে প্রেস করি তাহলে দেখবেন যে আমার ভলিউমটা আবারও বাড়ছে। তো আমি এখান থেকে ভলিউমটা আপাতত কমিয়ে দিচ্ছি কপিরাইট পারপাসের জন্য। আমি এখান থেকে একদম ভলিউমটা কমিয়ে দিচ্ছি। তো ভলিউম যখন আমি বন্ধ করে দিচ্ছি, এখন যদি আমি এখান থেকে গানটি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই অথবা স্লো করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমি একটা হালকা একটু সাউন্ডটা বাড়াই দিই। এখান থেকে যদি আমি উপরে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, গানটা অফ হয়ে গেছে। আবার এখান থেকে যাচ্ছি, গানটা প্লে করতেছি। গানটা প্লে করার পরে যদি এখান থেকে যদি আমি ডান সাইডে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করি, দেখতেছেন গানটা 12 থেকে 18 সেকেন্ডে আসবে, 18 থেকে 24 সেকেন্ডে আসবে। গানটা টেনে চলে যাচ্ছে। পিছন দিকে যদি গানটা আমি টানতে চাই তাহলে এই সাইডের অ্যারোতে, বাম সাইডের অ্যারোতে ক্লিক করতে হবে। আর যদি গানটা আমার ফাস্ট ফরওয়ার্ড করতে হয় তাহলে আমার জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে আমার গানটা
ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। সো আমি যেহেতু আমার গানটা ছোট, আমি এখানে ক্লিক করে রেখেছি, সো আমার গানটা শেষ হয়ে গেছে। আর এখন যদি আপনারা চান যে আপনাদের পুরো ফুল যেই ফাইলের যে গানটা আছে বা আপনাদের যেই ফোল্ডারে যতগুলো গান আছে সবগুলো গান একসাথে প্লে করতে যাচ্ছেন, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, সিম্পলি আপনারা এখান থেকে এটা সরা নিলাম, তো এখান থেকে আপনারা টাইপ করবেন MP3 স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এখান থেকে স্টার দিবেন, স্টার চিহ্নটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার ফুল ডাইরেক্টরির নামটা দিয়ে দেবেন। সো এখান থেকে আমি নামটা দিচ্ছি /SD card /DOWNLOAD ডাউনলোড। তো আমি ফাইলের নামটা লিখে দিয়েছি। তো এখান থেকে যদি আমি এখন এন্টার করি, এই ফোল্ডারে যতগুলো অডিও গান ছিল বা ভিডিও ছিল সবগুলো অডিও আকারে প্লে হওয়া শুরু হয়ে গেছে। সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি কপিরাইট পারপাসের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সাউন্ড কমিয়ে দিয়েছি। সো এখান থেকে যে আমার ভিডিওগুলো অডিও আকারে প্লে হওয়া শুরু হয়ে গেছে এবং অডিওগুলো একটার পর একটা প্লে হতে থাকবে। তো আমি এখান থেকে প্রসেসটা অফ করে দিচ্ছি। ক্লিয়ার। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন।